আজকে আমি মটন রান্না করব। দেখো মাটনটা আমি কিভাবে রান্না করব। আজকে অনেকেই বলে যে কড়াইতে নাকি মাটন সিদ্ধ হয় না, প্রেসার কুকার ছাড়া সিদ্ধ হয় না। আজকে আমি প্রেসার কুকার ছাড়াই কড়াইতে মাটনটা রান্না করব। কিভাবে করব তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য আগে আমি একটা মশলা তৈরি করব বলে একটা আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল তোমরা যে যেরকম খাবে সেরকম ঝালটা দিয়ে দেবে। আমরা বেশি ঝাল খাই না বলে ঝালটা অল্পই দিয়েছি। ঝালটা একদম তোমাদের অপশনাল। আর এখানে দেখো আমি রসুন নিয়েছি, রসুনও দিয়ে দেবো। যেহেতু 500 এখানে আমি চিকেন নিয়ে 500 মটন নিয়েছি, তার জন্য রসুনটা সেই মাপ বুঝে আমি দিয়েছি। তোমরাও সেই মাপটা বুঝেই দেবে। আর এখানে দেখো আমি এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ তোমরা কুচিয়েও দিতে পারো, কিন্তু বেটে দিলে একটু মশলাটা বেশি হবে, তার জন্য আমি একটু পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এখন একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটাকে পেস্ট করে আমি রেখে দিয়েছি। দেখো মটনটাকে নিয়ে নিয়েছি। এবারে মটনের মধ্যে আমি দিয়ে দেবো দেখো ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। আর দেবো এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো। আর পরিমাণ মতো দেবো এখানে আমি হলুদের গুঁড়ো। তো কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো কাঁচা লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটুখানি দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি, না দিলে ঝালটা বেশি হয়ে যেতে পারে। আর লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর যে মিক্সির জারে মশলাটাকে করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দেখো পুরো মশলার পেস্টটাকে আমি মটনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাকে দেখো দিয়ে দেবো এর মধ্যে। আমি পুরো পেঁয়াজ কুচিটাকেই দিয়ে দেবো। পেঁয়াজটা তোমরা যেরকম মটন নেবে ঠিক সেরকমই পেঁয়াজটাও নেবে। লাস্ট দিয়ে দেবো দেখো এখানে আমি সর্ষের তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, আধ ঘন্টা মতন রেখে দেবো আমি। তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, যত রাখবে তত ভালো হবে। এমনি নর্মালেও তোমরা ঢাকা দিয়ে রেখে দিতে পারো 1 ঘন্টার মতন। মটনটাকে সবসময় একটু মশলা টশলা দিয়ে ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিতে হয়। তো এই ম্যারিনেট করতে একটু টাইম লাগে দেখো একটুখানি। এভাবে যত একটু চেপে চেপে করবো তত মশলাটা বেশি ভেতরে ঢুকে যাবে। আগের থেকে দেখবে কত সুন্দর মশলাটা ভেতরে ঢুকে যাবে। দেখো এখন আমি 5 মিনিট ধরে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রেখে দেবো ফ্রিজে, আধ ঘন্টায় রাখবো, বেশি রাখবো না। ফ্রিজে কিন্তু উতলে রাখলে হবে না, এরকম ভালোভাবে ঢাকা দিয়ে তারপরে রাখতে হবে। ফ্রিজে রেখে দেবো। ওইদিকে আমি মাটনটাকে নামিয়ে রেখে দিয়েছি, একটু নামিয়ে রেখে দিতে হবে। নামিয়ে সঙ্গে সঙ্গে রান্না করব না, নামিয়ে একটু রেখে দেবো। তার জন্য নামিয়ে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করেই তেল দেবো। তেলটাকে যে গরম হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দেবো। আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে দেখো। আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো যে আলুগুলো কত সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। আমি ভেজে তুলে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেবো। মটনে তেল দেওয়া আছে, আর একটু তেলের মধ্যে দেবো আমি। দেখো তেলটা হয়ে গেলে কটা আমি জিরে ফোড়নে দিয়ে দেবো অল্প করে। আর দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা কম থাকলে কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না। দেখো ভেজে নেওয়া আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে তখন আমি
মাটনটা যখন মাখিয়েছিলাম আমি আদাটা বাটাটা দিতে ভুলে গেছিলাম, আদা বাটাটা দিয়ে নিই। এবার দেখো এর মধ্যে আমি কিছু মশলা দেবো, অল্প কিছু মশলা দেবো, বেশি কিছু দেবো না। দেখো এখন আমি 1 চামচ, ছোটো চামচ ছিল 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম, এখানে 1 চামচ, 1/2 চামচ এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো দেখো লঙ্কার গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়োটাও দেবো। আর আমি এর মধ্যে দেবো আদা বাটা, এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দিয়েছি এর আগে আমি, আর একটু দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর একটু লবণ দেবো, লবণ দিয়ে এবার আমি মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবো হালকা করে। সব কিছু মশলা কিন্তু এর মধ্যে আমি দিইনি, শুধু আদাটা দিইনি বলে আদাটা একটু বেশি করে দিয়েছি। আর সব কিছু মশলা এখানে অল্প অল্প করে আমি দিয়েছি। আস্তে করে দই মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এটা হবে না যে তেল বেরোবে, মশলা যেভাবে কষাই আমরা সেভাবে ভাজার কোনো দরকার নেই। অল্প অল্প যে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দেখো যে মাটনটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সে মাটনটাকে আগের থেকে তো আমি নামিয়ে রেখে দিয়েছি, 10 মিনিট আগে নামিয়ে রেখে দিয়েছি। সে মাটনটা পুরোটাই ঢেলে আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার আমি মাটনটাকে ভালোভাবে নাড়তে হবে, নেড়ে এবার কষাবো, ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে একটু টাইমই লাগবে। এবার কিন্তু মাটনটা অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে, কষানোটাই মেন। দেখবে এই কষাতে কষাতে যে আমি পেঁয়াজগুলোকে, আমরা তো চিকেনে কী করি পেঁয়াজ ভেজে নিই, আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ এমনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কতটা মজে গেছে ফ্রিজে রাখাতে পেঁয়াজগুলো। আর এর মধ্যে দেখবে পেঁয়াজগুলো একদম পুরো গলে হয়ে যাবে যত কষাবো। কষাতে কষাতে কালারটাও চলে আসবে অন্যরকম, দেখলে বোঝা যাবে যে এটা কষানো হয়েছে। অত সময় তো তোমাদের দেখানো যাবে না, ঠিক বুঝে শুনে নিয়ে কষাতে হবে। তখন কষি দেখবে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। আর গ্যাসটাকে কিন্তু বেশি হাই ফ্লেমে দিলে হবে না, আর বেশি লো ফ্লেমে দিলেও হবে না, মিডিয়াম টুয়ে রাখতে হবে রেখে তারপরে মটনটাকে কষাতে হবে। নিজেরাই বুঝতে পারবে, দেখবে তেল বেরিয়ে আসবে আর মটনের কালারটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে যখন কষানো হয়ে যাবে। আর পেঁয়াজ এরকম দেখতে পাচ্ছ এখন যেরকম এই যে এরকম দেখতেই পারবে না, পেঁয়াজের কোনো চিহ্নই থাকবে না যখন কষানো হয়ে যাবে মাটনটা। আমি টমেটোটা আগে দিইনি, একটু কষিয়ে নিই তারপর টমেটোটা দিলাম। টমেটোটা এখনও গলে দেবে, গলে কোথায় চলে যাবে, যেহেতু কাশি মাংস দেখবে অনেক সময় কিন্তু কষাতে হয়। ওটা আমি স্বাদ বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেবো। দেখো এখানে চিনি নিয়ে নিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। কিন্তু আমি তোমাদের দেখো 10 মিনিট পরে দেখাচ্ছি। পেঁয়াজগুলো এখন অনেকটাই গলে গেছে দেখো। আর কিন্তু যে জলটা বেরিয়েছিল মটনের থেকে সেই জলটা কিন্তু এখন আর নেই। এইভাবেই আস্তে আস্তে কষাতে হবে, গ্যাসটা কমিয়ে যদি কষানো যায় দেখবে মাংসটা কিন্তু কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। নিচে যেন লেগে না যায় তার জন্য আমি একটু মাঝে মাঝে এইভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তেল বেরিয়ে আসেনি, তেল যতক্ষণ না বেরোবে তত সময় কষাবো। ওইদিকে দেখো আমি মটনটা কষাচ্ছি, আর এক পাশে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। আমি আলুটা ভাজা করেছি কিন্তু আমি পেঁপেটাকে ভাজতে একদমই ভুলে গেছি, তার জন্য পেঁপেটাকে আমি ফ্রাই প্যানে আলাদা করে ভেজে নেব। এদিকে মটনটা কষা হতে হতে এদিকে আমার পেঁপেটা ভাজা হয়ে যাবে। আলুর সাথে আমি পেঁপেগুলো কেটে নিয়েছিলাম কিন্তু ভাজতে মনে নেই একদমই আমার, তার জন্য আমি আবার আলাদা ভাজা বসিয়ে দিলাম। পেঁপেটা কাঁচা দিলে টেস্ট লাগবে না, তার জন্য একটু ভেজে নেব। এদিকে পেঁপেটা ভাজতে এদিকে দেখো মটনটাকে একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে। দেখো আগের থেকে কিন্তু কালারটা দেখতে বুঝতে পারছো তোমরা কতটা কষানো হয়ে গেছে, কিন্তু আরেকটু কষাবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁপেটা ভাজবো। আর পেঁপেগুলো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে যেরকম আমি আলু ভাজা করে নিয়েছি ঠিক সেইভাবেই পেঁপেগুলোকেও ভাজা করে নেব, চারিদিকে যেন ভালো মতন ভাজা হয়। দেখো তো পেঁপেগুলোও কিন্তু আমার এখন ভেজে নেওয়া হয়ে গেল। ওই পেঁপেগুলোকেও আমি তুলে এক সাইডে রেখে দেবো। এখন দেখো
একদমই কিন্তু কষানো হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারছো কেমন শুকনো টাইপের হয়ে গেছে একদম। দেখো একদমই কষানো, আর পেঁয়াজের কোনো বংশ নেই। মশলাটাও পুরো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে জলটাকে গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলটাকে, গরম করা জলটা এর মধ্যে দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু ছিটকিয়ে থাকবে, তার জন্য গরম জল দিতে হবে। আর জলটা দেখো আমি একটু কিন্তু বেশি করে দিয়েছি। গ্যাসটা কমিয়ে দেওয়ার আগে দেখো এখানে আমি যে পেঁপে আর দেখো পেঁপে আর আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁপে আর আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু আলুগুলো একটু এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো, যেহেতু একটু আলুগুলো বড় বড় করে কাটা হয়েছে। আর এই পেঁপে দেওয়াটা, পেঁপে দিলে কিন্তু খাসির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আমি পেঁপেটা দিয়েছি। আর কড়াইতে তো এর জন্য সিদ্ধ করব। দেখো এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটু ফুটলেই, তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত সুন্দর সিদ্ধ হবে। একটু ফুটিয়ে নেবো এবার, তার আগে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে রেখে দেবো। এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, দেখো ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি দেখবো সিদ্ধটা কেমন হয়েছে। পেঁপে তো একদমই গলে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো আর আলুটা দেখবা, আলুটাও দেখো গলে গেছে। আলুটাও এত বড় একটা আলু কীরকম গলে গেছে সেটাই দেখো। তোমরা কমিয়ে শুধু রেখে দিয়েছি, তাহলে তো মটনটাও গলে যাবে। মটনটাকে হাত দিয়ে ঠান্ডা করে, হাত দিয়ে না ধরলে বোঝা যাবে না মটনটা কেমন সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো সাই গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য একটুখানি গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নাড়া দিয়েই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো একদম। দেখো কত সুন্দর কালারটাও হয়েছে। আমি কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো কিন্তু অল্পই দিয়েছি, কাঁচা লঙ্কাটাই কিন্তু বেশি দিয়েছি। আর ঝালটা কম খাই বলে ঝালটা কমই দিয়েছি। গরম গরম ভাতের সাথে যদি মটন হয় তাহলে তো বেশ জমে যাবে, এত সুন্দর হবে। দেখো কড়াইতে বলে সিদ্ধ হয় না, পুরো মটন সিদ্ধ হয়ে গেছে। এত বড় বড় আলুগুলো দেখো দিয়েছি, তাই দেখো এই দেখো প্যাঁচালু দিয়ে ধরছি, তাই দেখো ভেঙে যাচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে কিন্তু চন্দ্রমুখী আলু না, এমনি আলু, তাইতেই দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে। মটনটা তো সিদ্ধ হবেই। নামিয়ে দেবো। তোমরাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। যদি এইভাবে মটন কড়াইতে রান্না করে খেয়ে যদি সিদ্ধ না হয়, তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যদি সিদ্ধ হয় আর যদি খেতে টেস্ট হয়, দেখবে প্রেসার কুকারে রান্না করে কিন্তু টেস্টটা কিন্তু অতটা হয় না, আর কড়াইতে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক হয়। তার জন্য এইভাবে তোমরা যদি রান্না করে টেস্ট হয় খেতে, তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।